ওম গণ গণপতায় নমঃ। লাকলাইন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওয়ে আমি সৌরভ আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওটা আমরা করেছিলাম রাশিচক্রে বর্ষফল কিরকম যাবে, প্রত্যেকটা রাশির এই বছর 2025 কেমন যাবে তার উপর বেস করে। আজকের ভিডিওটা বর্ষফল নিয়েই হচ্ছে, অর্থাৎ 2025 আপনাদের প্রত্যেকের কেমন যাবে, তবে সেটা রাশিফল সংক্রান্ত নয়। সেই বিষয়টা হচ্ছে আপনার নিউমেরোলজি সংক্রান্ত, আমাদের যেটা জন্ম তারিখ অনুযায়ী, অর্থাৎ মূলাঙ্ক, আমাদের জন্ম তারিখ যেটা হয় তার যোগফলটাকে আমরা মূলাঙ্ক বলি। ধরে নিন কারো জন্ম যদি 1 তারিখে হয়, তাহলে তার মূলাঙ্ক 1 থেকে 9 অবধি একটা সিঙ্গেল নাম্বার এলো, সেগুলো মূলাঙ্ক 1 থেকে 9 অবধি হলো। এবার যার 10 তারিখে জন্ম, তার কি মূলাঙ্ক হবে? 1 + 0 = 1, অর্থাৎ তার মূলাঙ্ক কিন্তু 1। আবার তেমনি ভাবে একইভাবে 11 যার জন্ম তারিখ, 11 তারিখে কোনো মাসের জন্ম, তার কিন্তু মূলাঙ্ক হবে 1 + 1 = 2, অর্থাৎ 11 তারিখে জন্মানো ব্যক্তির ওই 11 সংখ্যাটার যে সাম বা যোগফল, সেই যোগফলটা যে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হলো সেটাই তার মূলাঙ্ক। তো প্রথমেই বলে নেব, এবছর অর্থাৎ 2025 হচ্ছে আমাদের টোটাল নাম্বার যদি যোগ করা হয় 2025-এর 2025, এই 2 এবং 5 যোগ করলে আসে নাম্বার 9। নাম্বার 9 নিউমেরোলজিতে হচ্ছে মঙ্গলের নাম্বার, অর্থাৎ প্ল্যানেট মঙ্গল এবছর রুল করবে এই বছরটাকে। তো প্রথমেই যেটা দেখতে হবে, যে কোনো বছরকে যখন যে প্ল্যানেট রুল করে বা যে প্ল্যানেটের বছর হয়, তার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, সেই জিনিসগুলো কিন্তু আমরা সেই বছরে দেখতে পাই। কাজেই মঙ্গল যখন রুল করে, মঙ্গল একটা ফায়ারি প্ল্যানেট, অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে, এবং মঙ্গল হঠকারিতার একটা একটা আপনার প্ল্যানেট, যে কোনো কিছু খুব ফাস্ট করে ফেলে। মঙ্গল কিন্তু স্লো মুভিং প্ল্যানেট নয়, এবং মঙ্গলের কাজই হচ্ছে যে কোনো জিনিসকে হঠাৎ করে করে ফেলা। হঠাৎ করে খুব মানে চিন্তা ভাবনা না করে বা খুব না ভেবেই কাজ করে ফেলা কিন্তু মঙ্গলের বৈশিষ্ট্য। একাধারে আবার মঙ্গল কিন্তু সেনাপতি। আমরা যদি আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে দেখি, মঙ্গলকে কিন্তু সেনাপতি মানা হয়, অর্থাৎ ওয়ারিয়ার। মঙ্গলের মধ্যে একটা ওয়ারিয়ার কোয়ালিটি রয়েছে, একটা তেজ রয়েছে, তার কিন্তু একটা দীপ্তি রয়েছে, একটা আভা রয়েছে। একজন সেনাপতির যে গুণগুলো, সেগুলো কিন্তু তার মধ্যে রয়েছে, এবং তার সাথে কিন্তু একটু মাথা গরম প্রবৃত্তিও মঙ্গলের রয়েছে। মঙ্গল কিন্তু হট টেম্পার, একটা গরমের ব্যাপার, যেখানেই যে কোনো কিছু হট ব্যাপার বা গরমের ব্যাপার রয়েছে, সেখানেই কিন্তু মঙ্গলের প্রভাব রয়েছে। কাজেই যদি আমরা বর্ষফল দেখতে যাই যে এই বছরটা কেমন যাবে, ওভারঅল বছরটা, সেখানে কিন্তু আমরা মঙ্গলের যে প্রভাবগুলো দেখতে পাবো। প্রথম ব্যাপার হচ্ছে গ্রীষ্মকালে যেসব অঞ্চলে গ্রীষ্মের প্রভাব আসবে, সেখানে কিন্তু এই বছর দাবদাহ বা গরমের প্রভাবটা অনেক বেশি থাকবে। তাপপ্রবাহ হতে পারে, অন্যান্য বছরের তুলনায় কিন্তু হিটটা অনেক বেশি থাকবে, সেটার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গল ভূমিকে রিপ্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে কিন্তু ভূমি রিলেটেড বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো কম বেশি একটু ভূমিকম্প প্রবণতা দেখা যেতে পারে এবছর। তো এইগুলো কিন্তু মঙ্গলের বছরে এই জিনিসগুলো দেখা যায়। ঝড় ঝঞ্ঝা এই জাতীয় জিনিসগুলো দেখা যায়। এছাড়া যদি একটা রাষ্ট্রের, বিভিন্ন রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে দেখি, সেখানে কিন্তু এক ধরনের জিওপলিটিক্যাল টেনশন দেখা যেতে পারে। হঠাৎ কোনো দেশের পলিটিক্সে কোনো বড় ধরনের পরিবর্তন, সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে আবার তেমনি যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের একটা বড় ভূমিকা রয়েছে। কাজেই বিভিন্ন আমাদের গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন দেশের সেই জায়গাতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সম্পর্কটাকে খারাপ হবার, বা কিছু কিছু জায়গায় সম্পর্কটা খারাপ হয়ে একটু যুদ্ধকালীন ব্যাপারের মধ্যে যাওয়া, বা তাদের মধ্যে একটা টেনশন, দুটো দেশের মধ্যে যে টেনশন, সেটা যেমন হবে দেশের আভ্যন্তরীণ বিষয় বিভিন্ন দেশে, সেখানেও কিন্তু একটুখানি সমস্যা দেখা দেবে, বা রাজনৈতিক খানিকটা অস্থিরতা, এই জাতীয় জিনিসগুলো কিন্তু মঙ্গলের ইয়ারে হয়ে থাকে। এবং আপনার তার সাথে সাথে প্রাকৃতিক কিছু বিপর্যয় বিভিন্ন গোটা বিশ্ব জুড়ে, সেই জিনিসগুলোও কিন্তু দেখা যায়। দাবানলের একটা প্রকোপ দেখা যায়, যেহেতু অগ্নিকে মঙ্গল রিপ্রেজেন্ট করে। বিভিন্ন জায়গায় খরা, দাবানল, এটা আমি আগেই বললাম, সেই বিষয়গুলো কিন্তু এই বছরের সাথে রিলেটেড হবে। এছাড়া ভালো যে বিষয়গুলো রয়েছে, অনেক নতুন সৃজনশীলতা কিন্তু এবছর হতে পারে। অনেক ডিসিশনস যেগুলো কিন্তু আম হয়তো মনে হবে আপেক্ষিকভাবে খারাপ ডিসিশনস হচ্ছে, কিন্তু সেগুলোর সুদূরপ্রসারী ইমপ্যাক্ট কিন্তু ভালো আসবে। মানে মঙ্গল কিন্তু এত বছরের যে সমস্ত কাজগুলো বা ডেভেলপমেন্ট গুলো আটকে ছিল, সেগুলোকে কিন্তু ও খুব ফাস্ট কুইকলি সেই কাজগুলোকেও করিয়ে দেবে। মঙ্গলের এটাই সিগনিফিকেন্স। তো এটা তো গেল একটা সার্বিক মঙ্গলের ক্যারেক্টারের বিবেচনা, সেটার উপর কতটা
বিশ্বজুড়ে কোন দেশে কোথায় কি প্রভাব আসবে সেটা সম্পূর্ণ সারা বছর সময়টা বলবে। আপাততভাবে যদি আমরা একটা বিশ্লেষণে যাই এখানে যে কিরকম ভাবে প্রত্যেকটা যাদের মূলাঙ্ক অর্থাৎ জন্ম তারিখ অনুযায়ী ১ থেকে ৯ অব্দি যে মূলাঙ্ক রয়েছে তাদের কিরকম যাবে এই বছরটা তার একটা সার্বিক খুব সংক্ষেপ বিশ্লেষণ আমরা করতেই পারি। তো সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা প্রথমেই যেটা সংখ্যাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 1। ১ মূলাঙ্ক যাদের তাদের জন্য এবছর কিন্তু প্রচুর অপরচুনিটিজ এর বছর। আপনাদের প্রচুর নতুন নতুন অপরচুনিটিজ আসবে। নতুন কোনো কাজ যেটা আপনারা হয়তো স্টার্ট করতে চাইছিলেন বা ভাবছিলেন কোনো স্টার্টআপ এই বছর শুরু করবেন। তার জন্যে কিন্তু খুব ভালো সময় এই বছরটা। আপনারা কিন্তু সেই কাজটাকে সম্ভবত আপনারা করে ফেলতে পারবেন। এছাড়া একটা কথা আপনাদের বলার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কিন্তু একটা ব্যালেন্স আপনাদের রাখাটা খুব জরুরি। এবছর ব্যালেন্স করে চলবেন। ইমোশনস এর ব্যালেন্সটাও খুব জরুরি। এছাড়া আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু এবছর গ্রো করবে। আপনারা যে কাজটা করবেন সেখানে হয়তো আপনারা নিজেরা অগ্রণী ভূমিকা নেবেন বা লিড করবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের এবছর। আসবো নাম্বার 2। নাম্বার 2 যে সমস্ত জাতক বা জাতিকার মূলাঙ্ক তারা কারা? যাদের জন্ম কোনো মাসের ২ তারিখ, ১১ তারিখ, ২০ তারিখ অথবা ২৯ তারিখ। তাদের কিন্তু মূলাঙ্ক হলো নাম্বার 2। তো নাম্বার 2 এর জন্য কিন্তু এবছরটা একটা রোলার কোস্টার ইয়ার। সেটা আপনাদের বাহ্যিকভাবেও রোলার কোস্টার ইয়ার এবং একটা ইমোশনাল একটা রোলার কোস্টার কিন্তু আপনাদের এই বছরটাকে আপনারা যাবেন রোলার কোস্টারের মধ্যে থেকে। এছাড়া আপনাদের জন্য যেটা বলা জরুরি অপরচুনিটি আপনাদের আসবে কিন্তু আপনাদেরকে কিন্তু একটু সজাগ থাকতে হবে। সেই অপরচুনিটিটা হয়তো আপনারা অনেক সময় নিজেদের শুধুমাত্র সতর্কতার কারণে মিস করে ফেলবেন। তা না হলে এবছর কিন্তু আপনাদের গ্রোথের বছর। গ্রোথ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা গ্রোথের সুযোগ পাবেন এবং একটা কথা বলার ইমোশনসটাকে আপনাদের কিন্তু এবছর ব্যালেন্স করতে হবে ভীষণভাবে। ইমোশনসের প্রতি আপনারা কন্ট্রোল না থাকলে আপনারা কিন্তু অনেক জায়গাতে সমস্যায় পড়তে পারেন। কাজেই ইমোশনসকে কন্ট্রোল করুন। এছাড়া এবছর কিন্তু আপনাদের জন্য ভালো সংবাদ নিয়ে আসবে যারা রিলেশনশিপে আছে বা বিয়ের ক্ষেত্রে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্যও কিন্তু নাম্বার 2 এর জন্য এই সময়টা খুব ভালো যাবে। এছাড়া নাম্বার 2 কিন্তু এবছর আপনাদের কমফোর্ট জোনকে ব্রেক হওয়ার বছর। আপনারা এতদিন যেকোনো কিছুতে আপনারা কমফোর্ট জোনে যে বসেছিলেন, যেকোনো বিষয় কমফোর্ট জোনের বাইরে যেতে ভয় পাচ্ছিলেন, সেটা কিন্তু এবছর ব্রেক হবে। আপনারা নিজেদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে এমন কিছু স্টেপস নেবেন সেটা কেরিয়ার রিলেটেড হোক বা পার্সোনাল রিলেশনশিপে হোক, সেটা কিন্তু এই বছরই আপনারা নেবেন। সেই রকমই আপনাদের সম্ভাবনা রয়েছে। চলে আসবো নাম্বার 3 তে। নাম্বার 3 হলো যারা যেকোনো মাসের ৩ তারিখ, ১২ তারিখ, ২১ তারিখ এই তারিখগুলোতে জন্মেছে অথবা ৩০ তারিখ যারা জন্মেছেন তাদের কিন্তু মূলাঙ্ক নাম্বার ৩। নাম্বার ৩ কিন্তু রুলড হয় জুপিটার দ্বারা অর্থাৎ বৃহস্পতি দ্বারা। তো এবছর নাম্বার 3 র জন্য যে ব্যাপারটা রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং ডাউন টু আর্থ হয়ে তাদের ভাবতে হবে সবকিছু। যেকোনো বিষয়ের জন্য তাদেরকে ভীষণ প্র্যাকটিক্যালি ডাউন টু আর্থ হয়ে ভাবতে হবে এবং ভীষণভাবে নিজের প্রতি কনফিডেন্স বজায় রাখতে হবে যেকোনো কাজের জন্য। আদারওয়াইজ এবছর কিন্তু আপনাদের জন্য বছরটা মিশ্র রয়েছে, ভালো-মন্দ মিশিয়ে রয়েছে। এমনিতে প্রফেশনাল পার্সোনাল লাইফে আপনাদের গ্রোথ বজায় থাকবে। কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নিজেদের কেরিয়ার বলুন, পার্সোনাল লাইফ বলুন, সর্বত্র আপনাদেরকে একটু সতর্কতার সঙ্গে ডিল করতে হবে। এবং যেকোনো বিষয়ে কিন্তু আপনাদেরকে ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে হবে। জীবনের এই বছর কোনো ডিসিশনস বা কোনো কাজের ক্ষেত্রে সেটার প্র্যাকটিক্যাল ইমপ্যাক্ট আপনার লাইফে কতটা সেটার বিষয়ে আপনাদের আগে থেকেই কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে। ধৈর্য যেমন বজায় রাখতে হবে, তেমনিভাবে কিন্তু আপনাদের ফোকাসডও থাকতে হবে। আপনারা যে কাজটা করছেন সেটার থেকে যদি ফোকাস হারিয়ে ফেলেন সেটা কিন্তু করলে হবে না। ভীষণভাবে ফোকাসড থেকে কাজটাকে আপনাদের করতে হবে। আসবো পরের মূলাঙ্ক নাম্বার 4। নাম্বার 4 কারা? যাদের জন্ম যেকোনো মাসের ৪ তারিখ, ১৩ তারিখ অথবা ২২ তারিখ। তাদের মূলাঙ্ক নাম্বার 4। নাম্বার 4 কে রুল করছে রাহু। তো এবছর আপনাদের জন্য যেটা সবার আগে মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু ঝুট ঝামেলা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। যেকোনো রকম যেখানে ঝঞ্ঝাট বা ঝামেলা হচ্ছে সেখান থেকে আপনারা ১০ হাত দূরে থাকবেন। আপনারা চেষ্টা করবেন ঝামেলাকে এভয়েড করার, আদারওয়াইজ অকারণে আপনারা ঝামেলায় কিন্তু একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। এছাড়া আপনাদের যেটা হতে হবে ডিসিপ্লিন হয়ে কিন্তু ভীষণভাবে চলতে হবে। আপনাদের এবছরটা ভীষণ ডিসিপ্লিন থাকা দরকার যেকোনো কাজে
ইনডিসিপ্লিন হলেই কিন্তু আপনাদের সেই কাজগুলো বা সেই যে আপনারা যেগুলো লাইফে চাইছেন, যে অপরচুনিটি গুলো বা যে স্কোপ গুলো আপনারা লাইফে ভাবছেন, সেগুলো কিন্তু সব মিস হয়ে যাবে। সুতরাং মেইন ব্যাপার, আপনাদের ডিসিপ্লিন থাকতেই হবে এবছর, সেটার খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনাদের গ্রোথ আছে এবছর, বেশ ভালো রয়েছে। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফও খারাপ যাবে না, প্রফেশনাল লাইফেও কিন্তু বেশ ভালো আপনারা সময়ের মধ্যে থেকে যাবে। চলে আসবো পরবর্তী মূলাঙ্ক নাম্বার 5-এ। নাম্বার 5, যে কোনো মাসের যারা 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখে জন্মেছে, তাদের মূলাঙ্ক কিন্তু নাম্বার 5 হচ্ছে। তো নাম্বার 5 এর জন্য এই বছর যেটা তাদের মূলত মাথায় রাখতে হবে, এটা কিন্তু তাদের ট্রান্সফরমেশনের বছর। অর্থাৎ যে তারা যে ট্রান্সফরমেশন এবছর তাদের হবেই, সেটা কাজের ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, অথবা তাদের যে কোনো বিষয়ে তারা কিন্তু একটা ট্রান্সফরমেশন এবছর ফিল করবে। এবং সেই ট্রান্সফরমেশনটা কিন্তু তাদের পজিটিভ ওয়েতে হবে। ধৈর্য রেখে এগোলে তারা পজিটিভ ওয়েতে একটা ট্রান্সফরমেশন এবছর দেখতে পাবে। এই ট্রান্সফরমেশনটা কিন্তু মূলত যেটা হতে পারে, আপনাদের কেরিয়ার চেঞ্জ। অর্থাৎ আপনারা এতদিন যে প্রফেশনে আছেন, যদি কেউ কেরিয়ার চেঞ্জ করতে চান, প্রফেশন চেঞ্জ করতে চান, সেই অপরচুনিটি এবছর আসবে। এছাড়া আপনাদের কিন্তু এবছর ট্রাভেলেরও খুব সুযোগ আসবে। আপনাদের কিন্তু সেটা দরকারে হোক বা শখে হোক, আপনাদের কিন্তু ট্রাভেল করতে হবে, ট্রাভেল হবে আপনাদের এবছর। এবং তার সাথে সাথে যেটা রয়েছে, আপনাদের কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এবছর হবে, এবং আপনাদের সেটা করাটাও আপনাদের জন্য খুব ভালো। আপনাদের একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের বছর এই 2000। আসবো নাম্বার 6-এ। নাম্বার 6 যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ অথবা 24 তারিখ, তাদেরই কিন্তু মূলাঙ্ক নাম্বার 6। নাম্বার 6 রুলড বাই প্ল্যানেট ভেনাস বা শুক্র। তো এই বছর নাম্বার 6 এর ক্ষেত্রে যে ফলাফল অপেক্ষা করছে বা যেটা দেখা যাচ্ছে অ্যাজ পার নিউমেরোলজি, সেটা হলো পার্সোনাল গ্রোথ কিন্তু নাম্বার 6 এর এবছর ভীষণভাবে রয়েছে। পার্সোনাল গ্রোথ আপনাদের হবে, কিন্তু তার সাথে সাথে যেটা দরকার, সেটা আপনাদের হলো কশাস থাকতে হবে। আপনারা কিন্তু প্রচণ্ডভাবে কশাস থাকবেন এবছর। সতর্কভাবে যাই করছেন, খুব সতর্কভাবে করবেন। সেটা কিন্তু ভীষণভাবে জরুরি থাকাটা। সাথে সাথেই আপনাদের কিন্তু ডাউন টু আর্থ থাকতে হবে। আপনারা যে কোনো জিনিসে সাকসেস পেলে কিন্তু সেটা যদি আপনারা ডাউন টু আর্থ না থাকেন, নিজেকে সেই সাকসেসে বা মাটির কাছাকাছি না রাখেন, তাহলে কিন্তু সেই সাকসেসটা আপনারা ধরে রাখতে পারবেন না। সেটা রাখাটা ভীষণভাবে জরুরি, এবং তার সাথে সাথে ফ্লেক্সিবল হতে হবে এবছর আপনাদের। যে কোনো বিষয়ে খুব ফ্লেক্সিবল ভাবে আপনাদের কিন্তু নিজেকে হ্যান্ডেল করতে হবে, সেটা ভীষণভাবে জরুরি। আসবো আমাদের পরবর্তী মূলাঙ্ক নাম্বার 7। নাম্বার 7 যে কোনো মাসের কেউ যদি 7 তারিখ, 16 তারিখ অথবা 25 তারিখে জন্মায়, তাদের কিন্তু মূলাঙ্ক আসে নাম্বার 7। নাম্বার 7কে রুল করছে কেতু। এবছর কিন্তু আপনাদের স্পিরিচুয়াল গ্রোথের বছর। আপনাদের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে হবে, এবং আপনারা কিন্তু এবছর মেটেরিয়ালিস্টিক ব্যাপার থেকে দেখবেন যে আপনাদের সেরকমভাবে আ মন আসবে না মেটেরিয়ালিস্টিক ব্যাপারে। আপনারা ভীষণভাবে চাইবেন কিছু ডিভাইনাল ব্যাপারের সাথে যুক্ত হবার, এবং ঐশ্বরিক ব্যাপারের মধ্যে নিজেদেরকে ইনভলভ করার। সেই প্রবণতা আপনাদের ভীষণভাবে কাজ করবে। ইনার পিস খোঁজা, মেডিটেশন করা, যোগা করা, সেই দিকগুলোতে আপনারা ভীষণভাবে ইনভলভ হবেন এবছর। সেই অপরচুনিটি কিন্তু আপনাদের রয়েছে, এবছর অপেক্ষা করছে সেগুলো। পরবর্তী নাম্বার হলো নাম্বার 8। নাম্বার 8 এর জাতক হলো যারা যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ অথবা 26 তারিখে জন্মেছে। নাম্বার 8 কে রুল করছে স্যাটার্ন। তো এবছর নাম্বার 8 এর জাতকদের কিন্তু একটুখানি ডিফিকাল্টিজ দেখতে হতে পারে। ডিফিকাল্টিজ আসতে পারে তাদের লাইফে। যেকোনো বিষয়ে একটু হার্ডেল থাকবে, কিন্তু আপনাদেরকে বিগ সাকসেস যদি অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ব্যালেন্সড থাকতে হবে। ব্যালেন্স এবং ফোকাস হারালে কিন্তু সাকসেস আপনারা খুঁজে পাবেন না। সাকসেসকে কিছুটা একটু কঠিনভাবেই আদায় করে নিতে হবে, চট করে সাকসেসটা আসবে না। তার জন্য আপনাদেরকে ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস বজায় রেখে কাজগুলো করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, আপনাদের কিন্তু দেখবেন যে সোশ্যাল ওয়ার্ক, বেশ কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে আপনারা যুক্ত হবেন, এবং এর সাথে সাথে আপনাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে নিজের ইমোশনসের সাথে। ইমোশন এবং নিজের যে মাইন্ডের উপর কন্ট্রোল, সেটা কিন্তু বজায় রেখে আপনাদের এবছর চলতে হবে। একটু সাবধানতার সাথে চলতে হবে। এছাড়া আপনারা ফিন্যান্স এবং হেলথের ব্যাপারে একটু কশাস থাকবেন এবছর। আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারেও কিন্তু একটু বুঝে শুনে আপনারা চলবেন, এবং হেলথের ব্যাপারেও। হেলথ কিন্তু একটু সামান্য 19-20 হতে পারে, বা হেলথের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু এক্সপেন্সেস হতে পারে। এ বিষয়ে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। লাস্ট মূলাঙ্ক নাম্বার 9।
নাম্বার 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্মানো ব্যক্তিরা নাম্বার 9 হচ্ছে তাদের মূলাঙ্ক। তো নাম্বার 9 হচ্ছে, আমরা প্রথমেই বললাম, মঙ্গলের নাম্বার এবং এটা মঙ্গলের বছর। সুতরাং যাদের এবছর নাম্বার 9 এর জাতক, তাদের জন্য ভীষণভাবে একটা অপরচুনিটি বছর নিয়ে এসছে এই বছরটা। আপনাদের জন্য লিডারশিপ, আপনাদের কেরিয়ার, আপনাদের পার্সোনাল লাইফ সর্বত্র কিন্তু আপনারা প্রচুর পজিটিভ ভাইবস পাবেন। কিন্তু যেটা জরুরি, আপনাদের কিন্তু নিজেদের মাইন্ডের উপর কন্ট্রোল রাখা। খুব হঠকারীভাবে যদি আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, যতই বছর আপনার ফেভারে থাক, প্ল্যানেট আপনার ফেভারে থাক, তো প্ল্যানেটের নেগেটিভ কোয়ালিটিটাকে আসতে দেবেন না নিজের মধ্যে। তার পজিটিভ সাইডটাকে অবশ্যই অ্যাডাপ্ট করুন। সেই কারণে মঙ্গলের যে পজিটিভ সাইডগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে আপনারা ভেতরে নিয়ে আসুন। এনার্জেটিক থাকুন এবছর, প্রচুর এনার্জি ফিল করবেন। যে কোনো কাজে দেখবেন যে আপনারা ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে পারছেন, সাকসেসও আসছে। কিন্তু তার পাশাপাশি খুব অ্যাডামেন্ট হবেন না এবং মাথা গরম করবেন না। মাথা গরম করার কিন্তু প্রবৃত্তি মঙ্গল দিয়ে দেবে, এবং যদি সেটা করে ফেলেন, যে কোনো জায়গায় ইম্পালসিভ হয়ে যাওয়া বা মেজাজ হারানো, তার ফল কিন্তু ভুগতে হতে পারে, যে আপনাদের এত সুন্দর যে অপরচুনিটিস রয়েছে এবছর, সেগুলো মিস করে ফেলতে পারেন। এই ছিল আপাতত আমাদের 1 থেকে 9 পর্যন্ত যে মূলাঙ্ক অনুযায়ী এ বছরটা কেমন যাবে তার খুব সংক্ষেপে একটা ভিডিও। আগামী দিনে এই নিউমেরোলজি সংক্রান্ত ভিডিও আমি আরো আমার চ্যানেলে আনবো, আরো ডিটেলে আনবো। আপনারা সাথে থাকুন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। ওম গণ গণপতায় নমঃ।